الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى إلى آخر آية. বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় সংগঠন, শত শত রক্ত ঝরা শহীদের কফিনে জড়া প্রিয় সংগঠন, প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদুল অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি, বাংলাদেশের জামাত ইসলামীর খুলনা জেলার মজলিস শুরার অন্যতম সদস্য, কয়রা উপজেলা আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, সমাজসেবক মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামী খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, খুলনা জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা মহানগরীর কর্পোরেশন সদস্য ডক্টর শফিকুল ইসলাম এবং আমাদের এলাকার গর্ব তিনজনই ডক্টর, তার মধ্যে দুইজন, একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর একজন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। ডক্টর মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর বেলাল হোসেন ভাই ঢাকা রাজশাহী ইউনিভার্সিটি। এবং আমাদের খুলনা অঞ্চলের যে সমস্ত ভাইরা ঢাকায় অবস্থান করেন তাদেরকে সংগঠিত করার জন্য ইতিমধ্যে একটা ফর্ম গঠিত হয়েছে, কয়রা পাইকগাছা উন্নয়ন ফর্ম ঢাকা। সম্মানিত সভাপতি, নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের যাদের জন্য আয়োজন, এলাকার বাহিরে অবস্থানকারী আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত দিনী ভাইরা, সাবেক ভাইরা এবং এলাকায় অবস্থান করছেন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? গতকালকে এর উদযাপন আমরা করেছি, আজকে দ্বিতীয় দিনে আমরা পাইকগাছার সকালে ঈদুল অনুষ্ঠান হয়েছে, এখন কয়রায় ঈদুল অনুষ্ঠান চলছে। আমি আমার আলোচনা বেশি না করে প্রথমেই আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আপনারা কিছু প্রশ্ন করবেন, এরপরে শেষে কিছু কথা বলে আমি শেষ করব, যেহেতু মাগরিবের নামাজ আগত। প্রথম হলো, এখানে যারা ভিতরে এবং বাইরে বসে আছেন, আমি আপনাদের কাছে প্রথম যে প্রশ্নটা করতে চাই, আমরা যে সংগঠনকে সবচেয়ে বেশি ভালোবাসি, যে সংগঠনের মাধ্যমে অনেক স্বপ্ন দেখি, যে সংগঠনের মাধ্যমে এদেশের কোরআনের আইন চালু হবে, আমার প্রিয় সংগঠনের নাম কি? ভুল করেন অনেকে, বলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই সংগঠনটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? কে কে বলতে পারবেন? হাত তোলেন। সবাই বলতে পারলেন না, বাইরে যারা আছে হাত তোলেন। 1941। মাশাআল্লাহ। এরপরে আমাদের এই সংগঠনের উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে, আমাদের অনেক প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। আমি এখানেই প্রশ্ন করতে চাই, এই সংগঠনকে কয়েক সম্পর্কে অবশ্যই আমাকে ভালোভাবে জানতে হবে। এরপরে প্রশ্ন হলো, 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। কোন নেতৃবৃন্দ কত তারিখে শাহাদাত বরণ করেছেন কে কে জানেন? হাত তুলে থেকে দেখেন, আরো কম।
সংগঠনকে ভালোবাসি, সংগঠনের নেতৃবৃন্দকে ভালোবাসি, অথচ শাহাদাতের তারিখগুলো আমরা করতে পারছি না। আপনি কি জেনে নেবেন তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। এরপর আমি বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে কত সালে? কে কে বলতে পারবেন? দেখেন আরো হাত কম হচ্ছে। কত সালে? 1979 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। যারা হাত তুলেছে তারাও ভুল বলতেছে, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামী যে কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই কয়েকটি নির্বাচনে কতগুলো সিট পেয়েছে কেউ বলতে পারবেন? কোন নির্বাচনে কতগুলো সিট পেয়েছে কেউ বলতে পারবেন? সবাই হাত তুলতে পারলেন না। এই সীমাবদ্ধতা নিয়ে আমরা চলতে চাই না, এটা আপনাদেরকে জেনে নিতে হবে। উত্তর দিতে গেলে সময় বেশি লাগবে। সর্বশেষ আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের জামাত ইসলামী 2024 সালে 1 আগস্টে যে নিষিদ্ধ করা হলো, জামাত ইসলামী নিষিদ্ধ করার পর কোন মাসে জামাত ইসলামীর আবার যে নিষিদ্ধ করা হচ্ছে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে কে বলতে পারবেন? 2024 সালের 27 আগস্ট। ইতিহাস না জানলে মহব্বত বাড়বে না, ভালোবাসা বৃদ্ধি হবে না। একটা সংগঠন মানুষের জীবন পরিবর্তন করেছে। একটি সংগঠন মানুষকে বেনামাজিকে নামাজ পড়া শেখাচ্ছে। একটা সংগঠন রাজপথে সাহসিকতার সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিচ্ছে। কোন গুলির পরাও করে না, পুলিশকে ভয় করে না। সেই সংগঠন সম্পর্কে জানবো না, বুঝবো না, শুধু ঘুরে বেড়াবো আর বৈঠকে আসবো, এটা হবে না। আজকে এই ঈদুল অনুষ্ঠানে আমাদের প্রধান শিক্ষণীয় বিষয় হোক জামাত ইসলামী সম্পর্কে জানবো ইনশাআল্লাহ নাকি? এখন আপনাদের প্রশ্ন, কার কার প্রশ্ন আছে হাত তোলেন। কোন প্রশ্ন? বলেন বলেন। আসসালামু আলাইকুম। আমরা ইসলামী আন্দোলন বিজয়ের মতিউর রহমান নিজামী শহীদ। এরপরে হলো জনাব মকবুল আহমদ সাহেব, এখন বর্তমানে আমির হলেন ডাক্তার শফিকুর রহমান। সকল আমিরগণ ইসলামী দলগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করে ধারাবাহিকতাভাবে ডাক্তার শফিকুর রহমান সাহেব পরিষ্কার বলে দিয়েছেন, অতীতের যে কোনো সময় তুলনায় ইসলামী দলগুলোর সাথে আমাদের এমন সম্পর্ক হয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে একসাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। জি, আর কোনো প্রশ্ন বাইরে নাই? এখন আমার যেহেতু সময় শেষ, এখন আমি কথা বলতে চাই। প্রথম কথা হলো, আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আমরা যে আন্দোলনে আছি, যে সংগঠনে আছি, এই সংগঠনে তাকওয়া এবং ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করতে হবে। সবাই কি রাজি আছেন? সবাই হাত ওঠান নাই? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো তুমি কবুল করে নাও। সৎ কাজে সহযোগিতা করার জন্য সৎ সাহস লাগবে। তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করার জন্য তাকওয়াবান হতে হবে। অতএব আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, দেশের অবস্থা পরিবর্তন হয়েছে, আপনার আমার পরিবর্তন হয়েছে কিনা, আমাদের পরিবর্তন হয়েছে কিনা, আমাদের লেনদেনের কোনো ত্রুটি আছে কিনা, হক আদায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি আছে কিনা, সেগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। সামনে চেয়ারে এসে বসে
নেতৃবৃন্দের সামনে ঘোরাফেরা করে এবং সক্রিয় ভূমিকা পালন করছে, এটা প্রমাণ করতে চায়। অতএব সেই সমস্ত ভাইদের জন্য আমাদের দোয়া থাকবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সকল কিছু আন্দোলনের যে সমস্ত গুণাবলী আছে সেই গুণাবলী অর্জন করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক। দ্বিতীয় কথা, অনেকে বলেন তদবির করতে আসেন, আমার এটা করে দেন, আমি উপ কমিটির সদস্য হব, আমি প্রশাসনিক যে কমিটি হচ্ছে সেখানে আমি যাব, তারপরে আমার এই চাকরিটা দেন, আমার এই পদে আমি যেতে চাই সেখানে দেন। বর্তমান আমির জামাত পরিষ্কার করেই বলে দিয়েছেন, পদের জন্য লোভ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সামনে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনের বিজয়ের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা দেখে নিব যে সামনে আমরা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারবো। কি বলেন, ঠিক কিনা? আগে লোভ নয়, আগে হলো বিজয়। ঠিক আছে? অনেক পীড়াপিড়ি করেন আপনারা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুরু করে একেবারে ওয়ার্ড সভাপতি পর্যন্ত অনেক পীড়াপিড়ি করেন, আমার এটা করে দেন, ওটা করে দেন, চাকরি দিয়ে দেন, অনেক কিছু বলেন। আপনাদেরকে সবর করতে বলবো, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়ার বিষয় না। একজন জানতে চেয়েছেন আমরা বিজয় অর্জন করব কবে। বিজয়ের দুইটি কারণে আমাদের অর্জিত হচ্ছে না।